শীতকালে পেঁয়াজ কুড়ি দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি তৈরি করা যায়। তো আমি আজকে তৈরি করে নেব একদম নতুন ধরনের এবং ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি পেঁয়াজ কুলি দিয়ে। এটার আমি কি নাম দেব ভাবছি, আর তোমরাও ভেবে নাও যে এটার কি নাম রাখা যেতে পারে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে তাতে লবণ আর গোলমরিচ আর আদা রসুন বাটা মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে তাতে মৌরি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে, লালচে না এর রং পাল্টানো পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। দেখো আমার পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টমেটো দিয়েও খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। অর্ধেকটা আদা রসুন বাটা আমি চিকেনে মেখেছিলাম আর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ আর কাঁচা গন্ধটা দূর হয়। খুব ভালোভাবে ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লবণ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে নেওয়া চিকেন দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এতটুকু জল অ্যাড করব না, কারণ চিকেনের একটা নিজস্ব জল আছে। আমি এতে যে লবণ আর গোলমরিচটা মেখে রেখেছিলাম তাতেও চিকেনের একটা জল বেরিয়ে গেছিলো। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখেছো কতটা জল বেরিয়ে গেছে। তো যাই হোক, চিকেন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন দুধ দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। দেখো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এতটুকু জল দিইনি, দুধ দিয়েই আমি করেছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুলি আর মৌরি যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার মাংসটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে না, টেক্সচারটাও ভালো এসেছে আর কালারটা তো অসাধারণ এসেছে। তো আমি তো এটার নাম দিয়ে দিলাম মৌরি কলি চিকেন। তোমরা কি নাম রাখবে ভেবেছো কি কিছু? আর যদি না ভাবো তাহলে ভেবে নাও, আর বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর খেয়ে জানিও আমাকে কেমন হয়েছে আজকে আমার এই রেসিপি। আজ আসি, আবার দেখাবে পরে কোনো রেসিপিতে। টাটা।